ধরেই আমার মাথা দুই দিক থেকে অস্ত্র তাক করে, আমাকে কিল ঘুষি মারতে থাকে। তো তারা ধরেই তাদের তৎকালীন লালবাগ স্পেশাল জোনের ডিসি মশিউর, তাকে সে মনে হয় তখন ওখানে মিশনে ছিল, তাকে ইনফর্ম করে। সে প্রায় 10-12 জন নিয়ে একটি হাইস গাড়িতে করে চলে আসে। এসে আমাকে কিল ঘুষি মারতে থাকে। তো আমাকে তখন হ্যান্ডকাফ পরিয়ে তাদের গাড়িতে বসায় রাখে এবং আরেকটি টিম আমার মামার বাসায় যায়। মামার বাসায় যেয়ে তারা নাটক সাজায় হচ্ছে যে মাস্টার কোথায়, মাস্টারকে বের করে দেন, মাস্টারকে খুঁজে বের করেন। তো তারা এই কথা বলে আমার মামা, মামার 2 ছেলে এবং আমার মামির গায়েও তারা হাত তুলে, ভাঙচুর করে প্রচুর। তো আমার মামা, মামার 2 ছেলেকে তারা ধরে নিয়ে আসে, ধরে আমার সামনে নিচে নামায়। কিন্তু আমার গাড়িতে শেড দিয়ে থাকার কারণে আমাকে তারা দেখতে পায় না, কিন্তু আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম। তখন অনেক কান্না আসে আসলে, যেন আমি সংগঠনের সাথে জড়িত, কিন্তু আমার মামার ফ্যামিলি কোনোভাবেই রাজনৈতিক কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিল না। তাদেরকে ধরে একটি গাড়িতে করে ড্যামরা থানায় নিয়ে আসা হয় এবং আমাকে জমটুপি পরিয়ে সরাসরি ডিবি অফিসে নিয়ে আসে। ডিবি অফিসে নিয়ে এসেই আমাকে প্রথমেই একদম প্রায় অভ্যলঙ্গ করে ফেলে আর কি। আমাকে নিয়ে এসে বাঁশডালা দেওয়া শুরু করে, শোয়ে বাঁশডালা দেওয়ার সাথে সাথেই আমার হাত এবং পা অবশ হয়ে যায় আর কি। আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে বা প্রত্যেকটি জয়েন্টে তারা আমার হাতুড়ি দিয়ে আঘাত করে। প্লাস দিয়ে তারা আমাকে স্ক্রুর মতো করে আমার শরীরের প্রত্যেকটা জায়গায় চামড়ায় তারা টানতে থাকে আর কি। বেল্ট দিয়ে তারা আমাকে মারতে থাকে। টানা 2 দিন তারা আমাকে কোনো প্রশ্ন করা ছাড়াই, কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই আমার উপর তারা নির্যাতন চালায় আর কি, 25 থেকে 26 তারিখ রাত পর্যন্ত। 26 তারিখ রাতে আমাকে তারা ডিবি সেলে দেয়, নিচতলায়। সেখানে যাওয়ার পরে পরিচিত মুখ খুঁজতে থাকে আর কি। তো হাসান ইসলাম ফায়াজকেও পাই, আশেপাশে অনেক পরিচিত ভাইরা ছিল। ডিবিতে 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ছিলাম। তো ডিবি সেলে অনেককে দেখা হয়। ডিবি সেলে যদি এটা বর্ণনা দিই, যে আমাদের ডিবি সেলগুলো মাত্র 3টা রুম ছিল, প্রায় 25 থেকে 30 স্কোয়ার ফিটের হবে। ওখানে প্রায় আমরা 120 থেকে 30 জন ছিলাম। রাত্রে যখন শুইতাম, হয়তো কারো পায়ের উপরে মাথা দিয়ে শুইতে হইতো, এরকম একটা অবস্থা। খুবই একটা খারাপ অবস্থা ছিল। তো এর মধ্যে আবার আমার উপর নির্যাতন বাড়তে থাকে। আমাকে আমার মোবাইলে তৎকালীন টেলিগ্রাম গ্রুপে, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপে অ্যাড ছিলাম, এমনি জাস্ট নিউজ গ্রুপ আর কি। তো সেটা পাওয়ার পর আমাকে বলতে থাকে যে কারা কারা আন্দোলনে ছিল তাদের খোঁজখবর, তাদেরকে ধরাই দিতে হবে আর কি। এবং আমার সাংগঠনিক যে ভাইরা আছে ডেমরা অঞ্চলে, তাদেরকে ধরাই দিতে পারলে আমাকে ছেড়ে দিবে। তো আমি অস্বীকার করি, আমার উপর নির্যাতন বাড়তে থাকে। সর্বশেষ আমাকে বলা হয় যে হত্যা মামলা, পুলিশ হত্যা মামলায় তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করে। তা আমি কোনোভাবেই সেটা স্বীকার যাই না। আমার মামলা যে প্রথম 3 আসামি, তাদেরকে জোরপূর্বক গান পয়েন্টে রেখে তাদের থেকে হত্যার মামলার সাক্ষ্য নেওয়া হয়। তা আমার থেকে না পারার কারণে আমার উপর তারা নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে। সর্বশেষ 28 তারিখে হাসনাতের বিষয়ে তারা আমাকে বলে যে তুমি তার বিষয়ে বলবে যে সে হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, যেহেতু তোমার সাথে ছিল। তো আমি সেটাও অস্বীকার করি। তা আমার উপর আরও নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। 30 তারিখে আমাকে কোর্টে প্রেরণ করা হয় মিথ্যা অস্ত্র মামলার আসামি বানিয়ে আর কি। দুপুরবেলা কোর্টে প্রেরণ করা হয়, আমাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। তো আমার শারীরিক অবস্থা দেখে মহামান্য আদালত আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো রিমান্ড থেকে আসার পরে আবার সন্ধ্যাবেলা আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় আর কি। জিজ্ঞাসাবাদে নিয়ে যে আমার ভাইয়ের ছবি আমাকে দেখায়, যে এটা তোর ভাই না। আমি একটু আমার বুকে একটু মোচড় দিয়ে ওঠে আর কি। তো আর কিছু বলে নেই, জাস্ট আমার ভাইয়ের খোঁজখবর নিল আর বাবার ছবি দেখাইলো আর কি, বাবা আর ভাইয়ের। তো রাত 10টার সময় আমাকে সেলে দিয়ে দেয়। রাত 10:30টার সময় দেখি যে আমার ভাইয়া ডিবি সেলে ঢুকতেছে। তখন একদম অনেক খারাপ লাগে আর কি, যে আমার কারণে আমার ফ্যামিলির অলরেডি 3 জন আগে গ্রেপ্তার হয়েছে, আমার বড় ভাইকেও গ্রেপ্তার হইলো আর কি। 30 তারিখ দুপুরের সময় ভাইয়াকে এই প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করে। আমার সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। ভাইয়া সংবাদ সম্মেলনে পৌঁছার আগেই তাকে ডিবি তুলে নিয়ে যায় আর কি। তো ভাইয়ের উপর অমানুষিক নির্যাতন চালায়, ভাইয়াকে আমার মতোই তাদের নির্যাতন চালায়, ঝুলিয়ে পিটায় এবং শরীরের প্রত্যেকটি জায়গায় তার আঘাত করে আর কি। অবশেষে 1 তারিখে আমাকে আবার কোর্টে প্রেরণ করা হয়, আবার 5 দিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন মহামান্য আদালত আমার অবস্থা দেখে আর রিমান্ড মঞ্জুর করেনি, আমাকে সরাসরি কেরানীগঞ্জ আদালতে প্রেরণ করে। জুলাইয়ের 1 বছর পার হয়ে গেল। তারপর আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের যে মামলাগুলি, সেগুলোর এখনও নিষ্পত্তি হয়নি। এখনও আইনের চোখে আমরা আসামি হিসেবে আছি আর কি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতার মস্তদে বসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই মামলাগুলো যদি আপনারা নিষ্পত্তি করে না পারেন, অন্তত আমাদেরকে জেলে পড়ে রাখেন, যেহেতু আমরা আইনের চোখে আসামি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে দেশ ও দশের কল্যাণে কাজে লাগতে পারি। আসসালামু আলাইকুম।